আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার চাচাকে বলছেন, চাচা গো আমি যাব। চাচা আবু তালিব বলছেন, বাবা না 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 না, আমি নিয়ে যাব না। হে বাপজিরা আমার সোনার চাঁদেরা, শোনো রে শোনো। এই দেখেন বাপজিরা আমার ভাইরা, আমার নবী আমার বলতেছেন, চাচা গো যখন দাদা হাতে হাত দিয়ে আপনার মিলিয়ে দিল, তখন আপনি কেন বললেন সব জায়গায় নিয়ে যাব, সব সময় কাছে রাখবো, পাশে রাখবো? নবী মুস্তাফা বলছেন, চাচা গো আমি যাব। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে এবার আবু তালিব বিজনেসের উদ্দেশ্যে বেরিয়ে আছেন, ব্যবসা করার জন্য বেরিয়ে যাচ্ছেন। মুলকে সাহেব আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সঙ্গে আপনার চালু হলেন, চলতে আরম্ভ করলেন। চাচা আবু তালিব বলছেন, বাবা কষ্ট হবে। বলে আমার কাছে কষ্ট লাগবে না। এই দেখেন বাপজিরা আমার ভাইয়েরা চলতে আরম্ভ করলেন। এভাবে যেতে যেতে মায়ার নবী নুরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর মুলকে শাম পর্যন্ত পৌঁছে গেলেন, যে জায়গায় আবু তালিব প্রতি বছর যেতেন, ব্যবসার উদ্দেশ্যে যেতেন, সেই জায়গা থেকে ব্যবসা করতেন। ওই জায়গাতে একটা বাজার আছে, বাজারের নাম হলো বুসরা। জায়গার নাম কি? বুসরা। ওই জায়গাতে সবাই এক জায়গায় হলেন, একসঙ্গে তো যাচ্ছেন সবাই, সুবহানাল্লাহ। যখন ব্যবসায় যেতেন, আমরা কিতাবের মধ্যে পড়েছি, আপনারাও হয়তো পড়েছেন, একটা একটা করে দল যেতেন, সুবহানাল্লাহ। একটা দলে 20 জন, 25 জন, 50 জন, 100 জন, এরকম প্রত্যেকে ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন, সুবহানাল্লাহ। আসুন ভাবছেন আমার ভাইরা, তো ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ। বুসরা নামক জায়গায় মাল সামান আসবাব নামিয়েছেন। আল্লাহু আকবার। আর নবী মুস্তাফাকে বসিয়ে বলছে, এই জায়গাতে বাপ দাঁড়াও। এটা বলে চাচা একটু প্রয়োজনীয় কাজের জন্য বেরিয়েছেন। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পা দুপা করে, এক কদম দুই কদম করে, একটা এমন গাছ যে গাছের কাছে কেউ আজ পর্যন্ত বসতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গাছের কাছে কেউ বসতো না, বসতো না, বসতো না, বসতো না। এই গাছটাতে কেন বসতো না? গাছটাতে পাতা নাই, ফল নাই, ফুল নাই, শুকনো গাছ, আর গাছের নিচেও ঘাস নাই, ভালো জায়গার মতো না, এই জন্য কেউ বসতো না। আজকে কিতাবের মধ্যে, সিরাতের মধ্যে লিখতেছে, আজ পর্যন্ত এমন কোনো মানুষ নাই ওই গাছের নিচে যেত, ওই গাছ তলাতে বসতো, কেউ বসতো না, কেউ বসতো না। আল্লাহু আকবার কবিরা। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কদম দুই কদম করে সিধা গিয়ে ওই শুকনো গাছ, পাতা নাই, ফল নাই, ফুল নাই, আর নিচেও কোনো ঘাস নাই, এমন একটি গাছের নিচে জায়গা নিলেন, বসে গেলেন। জোরে বলুন। বিজান ডিলারের ভাই সবুর আলী সড়ক পাড়া থেকে 10 বস্তা সিমেন্ট, নারা তাকবীর, নারা রিসালাত, সবুর আলী সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আর নগদ 1000 টাকা দিয়েছেন বেনামিতে। আল্লাহ কবুল মঞ্জুর করুন, আমিন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন, সুবহানাল্লাহ। দেখেন বাপজিরা আমার ভাইরা, আক্কাস আলী ঠিকাদার নসিপুর 5000 টাকা। আমাদের নসিপুর, আমার মুসল্লি, সুবহানাল্লাহ, নসিপুর থেকে আক্কাস আলী ঠিকাদার। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব আক্কাস আলী ঠিকাদার সাহেব 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। সব টাকা পাচ্ছি ঠিকাদারদের, কিন্তু এখনো নসিপুর ঈদগাহের যারা সুবহানাল্লাহ সদস্য, এই সদস্য 60 জন আছে। এ প্রধান সাহেব ধরে নিয়েছেন, এই 60 জন আমার দরকার নাকি? সদস্য সাহেবেরা, ঈদগাহের কমিটি বৃন্দ, প্রত্যেককে অনুরোধ করবো, কম পক্ষে 1000 করে লাগবে। এত জায়গা, সুবহানাল্লাহ, এত সুন্দর জায়গা, সুবহানাল্লাহ, আপনারা কমিটি হতে পেরেছেন, এই শুকরিয়া আদায় করার দরকার নাকি বলছেন? যে আপনাদের কেমন আমি জানি না, তবে সুবহানাল্লাহ আপনাদের ভাগ্য ভালো, তাই আপনারা এত বড় জায়গার দায়িত্ব পেয়েছেন। জোরে বলুন, ঠিক না? দেখবেন যারা মসজিদের দায়িত্ব আছে, মাদ্রাসার দায়িত্ব আছে, জানতে হবে কোনো দিক থেকে তাদের কপাল ভালো, নাহলে অত সুন্দর জায়গায় আপনার জায়গা পায় নাকি বলছেন গো? তাদের মাধ্যমে আমার আল্লাহ, আমার নবীর ওসিলায় ওই কাজগুলো করিয়ে নিয়েছেন তাদের মারফতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ইজ্জত পেয়েছেন, সম্মান পেয়েছেন, একটু অর্থ দেন কিছু।
আল্লাহ আপনাকে আরো ভালোবাসবেন। তাই সদস্যবিন্দু যারা আছেন, অনুরোধ করব শীঘ্রই আপনারা নাম প্রকাশ করুন। অনেক মানুষ আছেন নাম প্রকাশ করেন না, কিন্তু প্রকাশ করাটা ভালো। কারণ বলবে কি জানেন, অমুক জায়গার সেক্রেটারি, অমুক জায়গার সভাপতি, অমুক জায়গার ক্যাশিয়ার, কই এখনো তো দিল না, কই 4 দিন জীবনে হলে মাইকে শুনলাম না। তো এই জন্য প্রকাশ্য করে দিতে হবে ভাই, না কি বলছেন? নাহলে কিছু মানুষ একটা আছে, ওরা বলছে কই দিল না, দিল না, এরকম বলবে না, বলবে না। এই জন্য বাবা জীবন ভাই একটু দেন, আর মা বোনেরা যারা বাকি আছে একটু দেন। কেউ আছে বেনামিতে দিয়েছে 100 টাকা নগদ, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, তো নবী আমার 1 কদম 2 কদম করে যে গাছের নিচে কেউ যেত না। সুবহানাল্লাহ। যারা ফেসবুকে আমার সঙ্গে অ্যাড হয়ে আছেন, ফেসবুকে আমার সঙ্গে অ্যাড হয়ে আছেন, ওই গাছটা সুবহানাল্লাহ আমার মোবাইলে আপনারা পাবেন, ভিডিও করে ওটা দেখাচ্ছেন, পাতা সহ ওই গাছটা দেখাচ্ছেন, যে গাছটা এই কথাটা অজের সঙ্গে আমি মিলাচ্ছি, এখনো ওই গাছ জিন্দা আছে, জোরে বলুন। জীবিত আছে, এখনো পাতা আছে, এখনো ফল ফুল হয়, জোরে বলুন। ওই পাতা ছিঁড়ে ডাল ভেঙে দেখাচ্ছেন একজন আলেম সাহেব, আজকে সুবহানাল্লাহ নুরুল ইসলাম সাহেব, উনাকে শহীদ করা হয়েছে। বাংলাদেশে একজন নবীর আশিক প্রেমিক ছিলেন, আল্লাহু আকবার কাবীরা। ওয়ার্ল্ডে পৃথিবীর অনেক জায়গায় তিনি ভ্রমণ করেছেন, আল্লাহু আকবার কাবীরা। তো তিনি ভিডিও করেছিলেন সেই সময়, যেহেতু এখন উনি বেঁচে নাই, ওনাকে শহীদ করা হয়েছে। তিনার ঘরে দাওয়াতের নামে এসে জিয়াফত দিব বলে, জালসায় নিয়ে যাব বলে, তিনার ঘরের মধ্যে আসার পরে চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে শেষ করে গেছে। আছে নুরুল ইসলাম ফারুক সাহেব, উনি আজকে ভিডিওটা করেছেন, আমার ফেসবুকে আইডিতে আছে, আপনারা যারা ফলো করবেন একটু দেখতে পাবেন। ওই গাছটাও আপনারা নিজের চোখে দেখতে পারবেন, জোরে বলুন। যদিও ডাইরেক্ট না হয়, মোবাইলে তো দেখবেন যে ওই গাছটা, ওই গাছের নিচে কেউ যায় না, পাতা নাই, ফল নাই, ফুল নাই, নিচে দুবড়ো ঘাস বা অন্য ঘাসও নাই। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের নিচে যখন বসেছেন বেরাদার, আল্লাহু আকবার কাবীরা, যেমন যাওয়ার পর বসেছেন, বসার সঙ্গে সঙ্গে বাবা জীবন ভাই আমার মায়ের একটু মনোযোগ দেন, ধ্যান দেন। যেমন ওই শুকনো গাছের নিচে বসেছেন, আল্লাহু আকবার কাবীরা, সঙ্গে সঙ্গে যেন গাছে পাতা বেরিয়ে আসলো, গাছে যেন ফল ফুটলো, ফুল ফুটলো বেরাদার, আল্লাহু আকবার কাবীরা। ফল ফুল ভর্তি হয়ে গেল, পাতাতে আপনার সমস্ত গাছ ভরে গেল। নবী মুস্তাফা যেখানে বসে আছে, নিচেও ঘাস যেন ফুটে গেল। ওই বুশরা নামক বাজারে একটা গির্জা ঘর ছিল, বড় ঘর ছিল। ওই ঘরের গির্জা ঘরের মালিক আল্লাহু আকবার কাবীরা ওই গাছের দিকে যখন নজর পড়লো, আল্লাহু আকবার কাবীরা, তিনি ছুটে আসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের আমিনুল ঠিকাদার, নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার পাশে তিনার বাড়ি। 50 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, আমিনুল ঠিকাদার জিন্দাবাদ, 50 বস্তা সিমেন্ট জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, মাকবুল করুন, যে আশায় দান করেছেন মঞ্জুর করুন। আরেকজন বাচ্চা ছেলে দিয়েছে 300 টাকা বেনামিতে, আল্লাহ কবুল করেন, কবুল করেন, আমিন। যখনই গাড়ি একটু 60-70 নিয়ে যাচ্ছে, তখনই ডিস্টার্ব করে দিয়েছে। আর বলেন তো, এই বড় গাড়ি যখন চালাতে হয় কিনা, তখন যদি ধিমি গতিতে চালান, প্রথম ফার্স্ট গিয়ারে, কেমন হবে, শুধু হাঁচা খাঁচা করে দাঁড়িয়ে যাচ্ছে। তা আজকের ওয়াজও ওরকম হয়েছে, বুঝতে পারলেন না? যা হোক, যেমন একটু গিয়ার তুলছে, মনে করছে যে গরম হবো, একটু বলবো, তখনই বলছে হুজুর একটা বাচ্চা ছেলে 500 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। তাড়াতাড়ি নিয়ে এসেন। তোতারুল ঠিকাদার আশারিয়া দহা 1000 টাকা, কিন্তু কালো ঠিকাদার এখনো বসে কেন, ও এখনো গরম। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাজি, হাজি, আমি নিজে হাজি কিনা আমি তার টেনশনে পড়ে আছে, বাবা আবার হাজি বলবো কেমন করে নাকি? আমি হাজি কিনা দুবার যায় আসা, আর ওই একবার যাওয়াতে হাজি বলবো, বলবো? সুবহানাল্লাহ। আচ্ছা, উমরা হাজি গো, উমরা হাজি, সুবহানাল্লাহ। হাজি বলাও খুব মারাত্মক এখন, জানেন? যারা যেতে পারেনি ওদের রাগ কত হাজি বললে। হ্যাঁ, আমি একজনকে বলেছিলাম, হাজি বলতে পাওয়া যাবে না, আর হাজি বললে পাপ হয়, এমন একটা মুফতির ফটো আমাকে দেখাও।
হাজি বললে যে পাপ হবে, উমরা হজ করলে ওকে যদি কেউ হাজি বলে দেয়, পাপ লেখা আছে গুনাহ হবে, এমন একটা মুখ থেকে আমাকে বলতে বলেন যে পাপ হবে গুনাহ হবে। এখানে একটা ছোটখাটো আছে, কালকে মানে প্রথম দিনে বলেছি ছোট সাপের বিষ বেশি। হ্যাঁ, যখন আগে আগে বলছিল কেমন কেমন লাগছিল না, হ্যাঁ, বিষ বেশি আছে। তো বাবার জিরা আমার ভাইরা, হ্যাঁ, আর একটা কথা বলিয়ে দিই, সুবহানাল্লাহ। এ দেখেন যখন হাজির কথা হয়েছে একটু শুনেওলেন, কই গো প্রথম পাতা কো এইদিকে ব্যাক সাইডে, সুবহানাল্লাহ। তো দেখেন একটা কথা বলিয়ে দিই আপনাদেরকে, আপনাদের পাশের ইমাম সাহেব, এ দেখেন ইমাম আহমদ রাজা ইন্টারন্যাশনাল ট্রাভেলস, আর একটা কি নাম ছিল যে গো, ট্যুর ছিল যে একটা, তো যা হোক দেন ইমাম আহমদ রাজা ইন্টারন্যাশনাল ট্রাভেলস, উমরা হজ, বড় হজ, তারপর বাগদাদ, হ্যাঁ, সব কিছু নিয়ে যাবেন আপনার ইরাক, খুব অল্প পয়সাতে নিয়ে যাবে। আমাদের হযরত মাওলানা সাইনুদ্দিন রাজভী সাহেব, তিনি হচ্ছেন এই ইমাম আহমদ রাজা ইন্টারন্যাশনাল ট্রাভেলসের হচ্ছে মালিক, আর আমরা প্রচারক, নাকি বলছেন আমরা প্রচারক। হ্যাঁ, টাকা হ্যাঁ পাবেন না কেন, হ্যাঁ, ওর কাছে নিয়ে আবার শোধ করতে পারবেন। তো দেখেন 4 দিনের সভাপতি। তো যা হোক ভাবছেন আমার ভাইরা, যদি কেউ যদি মনে করেন উমরা হজ করতে চায়, বড় হজ করতে চায়, ফরজ হজ, তাহলে আপনারা যোগাযোগ করবেন। এইগুলো আপনাদের মাঝে বিলি করা হবে। এই উমরা হজ করতে নিয়ে যাবে, তো নিয়ে যাওয়ার পরে মক্কা শরীফে কোথায় কোথায় নিয়ে যাবে লেখা আছে। তারপর আপনার মদিনা শরীফে জিয়ারত কোথায় কোথায় করাবে, কোথায় কোথায় নিয়ে যাবে, তা আপনার অ্যাড আছে, সুবহানাল্লাহ। তারপরে আপনার আর কি আছে, সকালের নাস্তা কি খাওয়াবে, তো ওই টাকার মধ্যেই খাওয়াবে। ওই টাকার মধ্যে বাস ভাড়া, ঘর ভাড়া, বেড ভাড়া, ওখানে যত ভ্রমণ করবেন সব কিছু। তারপর সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার। তারপর বাগদাদ শরীফ যদি যান, এ বাগদাদ শরীফ গেলে কোন কোন জায়গা যেতে পারবেন, সবকিছু আপনার আছে, সুবহানাল্লাহ। আপনারা যোগাযোগ করবেন। এখানে দেখা আছে প্যাকেজ হচ্ছে বাগদাদ শরীফের জন্য 1 লাখ মানে 1,20,000, আর উমরা হজের জন্য মাত্র 95,000 টাকা। তো যা হোক, ওই মৌলানা সাহেবের সাথে যোগাযোগ করবেন। আমি মৌলানা শেহরুল ইসলাম, আমার সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ হয়ে যাবে, অসুবিধা নাই। যা হোক ভাবছেন আমার ভাইয়েরা, তো যা হোক একটু আসুন আমরা শুনবো। আর হ্যাঁ দিয়ে দেন, একটু বলে দেন তাড়াতাড়ি। হ্যাঁ, সুবহানাল্লাহ। এ দেখেন সাইদুল ইসলাম সদস্য, এ দেখেন সদস্য নাম, এতক্ষণ এসে খুশি না খুশি না, এ কারা কারা খুশি হাত তোলেন তো। এত সদস্য নাম, এগুলো সবগুলো সদস্য নাকি, সুবহানাল্লাহ। দেন সদস্য সাইদুল ইসলাম, এ দেখেন 1,000 টাকা। তারপর সাইদ বাদশাহ, এটা সদস্য 2,000 টাকা, সুবহানাল্লাহ। তারপর আসাদুল সদস্য 2,000 টাকা। 1 লাখ এরা যদি দেয় তো এদেরই 1 লক্ষ টাকা হবে, কারণ 60+ সদস্য। তাহলে কেউ 2,000 দিচ্ছে, কেউ 1,000 দিচ্ছে, মানে 1,000 কম তো নাই। তাহলে আপনার 2,000 করে দেয় তো আপনার লাখ পার হয়ে যাবে, সুবহানাল্লাহ। এর মধ্যে কেউ 5,000 হবে, সুবহানাল্লাহ। আর কে আছেন একটু আসুন, একটু জোরে বলুন না মারহাবা, সুবহানাল্লাহ। দেন আপেল, সুবহানাল্লাহ। আমাদের মাইকওয়ালা প্যান্ডেলওয়ালা রফিকুলের জামাই, হ্যাঁ, সুবহানাল্লাহ। এ দেখেন 500 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। নগদ দিয়েছে, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। আসুন বেরাদার, শোনাছিলাম আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই বৃক্ষের নিচে বসেছেন, গাছের নিচে যখন গেছে, সঙ্গে সঙ্গে শুকনো গাছ আজ জীবিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দা হওয়ার পরে পাতা বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে ফুল ফুটলো, সঙ্গে সঙ্গে ফল এসে গেল। আল্লাহু আকবার কাবিরা। এটা শেষ নাই, নিচে ঘাস উগাতে আরম্ভ হলো, ঘাস বের হতে আরম্ভ হলো। নবী আমার বসে আছেন, এমন সময় ওই বুসরা বাজারের পাশে একটা গির্জা ঘর আছে,
বেরাদার, ওই গির্জার মালিক যিনি ছিলেন, আমরা যেমন মসজিদের আপনার ইমাম সাহেব, গির্জা ঘরের ইমাম মালিক তিনি বলতেছেন, শোনো গো শোনো, আমি ফলো করতেছিলাম, একটা মেঘ একটা বাদল যেন আসছিল এই কাফিলার সঙ্গে, তারপর দেখলাম পাথর কাকড়গুলো কালমা পড়ছে, পাথর কাকড়গুলো কালমা পড়ছে, আর আমি দেখলাম এক গাছে ফল ফুল বেরোলো, পাতা বেরিয়ে আসলো, মরা গাছ জান ফিরিয়ে পেল। শুনো গো, এই মানুষে কাফিলা কে কে আসলো একবার দেখাও। দেখতে আরম্ভ করলো, পুরনো কাস্টমার আপনার, পুরনো ব্যবসায়িক আপনার রয়েছেন, এমন মধ্যে রয়েছেন আবু তালিব। আবু তালিবকে বলছেন, শোনো গো শোনো, ও আবু তালিব, এই কাফিলা তোমার সঙ্গে আসলো? বলা হয় এসেছে। বলছে, শোনো গো, আমি তোমার সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। নসিপুর থেকে অলিল হাজি ছেলে বাবু ঠিকাদার 50 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, এটা জোরে বলেন নারে শালা। মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ। জনাব বাবু ঠিকাদার সাহেব নসিপুর থেকে 50 বস্তা সিমেন্ট। বলুন মারহাবা। মাফিকুল ইসলাম কোথায় বাড়ি? তোমাকে ফোন করলাম ওটা বলতে। হ্যাঁ, মাফিকুল ইসলাম সড়ক পাড়া 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। হ্যাঁ গো, এখন পর্যন্ত পাথর যে পেলাম না গো প্রধান, পাথর। সুবহানাল্লাহ। এদিকে আমি ওয়াজ করছি, ওরা কল টেপাটিপি করছে, বুঝতে পারলেন? হ্যাঁ, ওটাও ব্যবস্থা করছে। পাথর রড এটা আমি 30 কেজি পেয়েছি। আর এই ওটা ওটাই, আর যেটা 5 বস্তা লিখলাম ওটা 10 বস্তা লেখেন। সড়ক পাড়া তো, হ্যাঁ 10 বস্তা। আল্লাহ কবুল করুন, আমিন সুবহানাল্লাহ। এলাম সদস্য নাকি সব? এই মাফিকুল, হ্যাঁ সদস্যগুলো আপনারা চিনবেন ভালো, আপনি তো ক্যাশিয়ার স্যার। হ্যাঁ, না না, সদস্যগুলো একটু বলে দিবেন। সুবহানাল্লাহ। 60টা পুজিয়ে নিব তো। সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরাকে শুধু 50টা পুজিয়ে নিতে হবে না। আসলে মা বোনেরা যারা বাকি আছেন 100-200 দিব মনে করেছেন, একটু দিতে পারেন। আর কথা দিছি, কালকে আপনাদের জন্য, আপনাদের কাছে ঈদগাহের জন্য চাইবো না, একদম পাকা কথা, কালকে চাইবো না। কাল তো আসবই না, জালসাইতে হবে না, না কি বলছে? তবে একটা কথা বলবো ভাই, যুবক মুসলমান, আগামী রাত হচ্ছে কালী পূজার রাত, ভাগ্য পরীক্ষা করতে কেউ যাবেন না, মুসলমান থাকবেন না আপনি। ভাগ্য পরীক্ষা, যদি কালী পূজার রাতে আপনি মুসলমান নামধারী হয়ে যান, আর যদি বলেন যে আমি কালী পূজার রাতে আমার ভাগ্য পরীক্ষা করব জুয়ার আসরে বা কোনো জায়গায়, তো এই নিয়াত করে গেলে আপনি মুসলমান থেকে বেরিয়ে গেলেন, মুসলমান থাকবেন না। হুঁশিয়ার। কালী পূজা কিন্তু দুঃখও লাগে ভাই, এই কালী পূজা বা অন্যান্য পূজাতে আমাদের মুসলমান হচ্ছে আপনার সদস্য কমিটি হয়ে একদম বুক ফুলিয়ে দেখেছে যে আমি কমিটি দেখ। যেখানে শিরিক হচ্ছে আপনি ওখানে যাবেন কেন, ডাইরেক্ট যাবেন কেন? এবার বলবেন যে হুজুর আমরা একটা পার্টির সঙ্গে আমাদের যুক্ত আছে, আমরা বিভিন্ন কাজে থাকি, থাকো, কিন্তু যে জায়গায় শিরিক হয়, যে জায়গায় পাপের কাজ হয়, গুনার কাজ হয়, কাবিরা গুনাহ হয়, তুমি যাবে না। আমাদের কথা ডাকে, আমার ঘরে দেখবেন একদম কালী পূজার ছবি দিয়ে একদম থানা থেকে আমাকে চিঠি দিয়েছে। তাই বলে আমি চলে যাব? কি গো, আমি যেতে পাবো না? বাপ বলে দিয়েছ ঠিক। তো যা হোক বাপজির আমার ভাইরা, একটু মনোযোগ দেন, আপন আপন জায়গায় বসুন। সুবহানাল্লাহ। আর বেশি সময় নেব না, আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শেষ করব সভা। কারণ 200 টাকা একজন ভাই দিয়েছে।
তো যা হোক ভাবছেন আমার ভাইরা। আর এ দেখেন ঘড়িতে এখন বাজছে প্রায় 11:30টার কাছাকাছি, এখনো যেহেতু বাজেনি, 12টা ইনশাল্লাহ বাজাবো নাকি বলছেন? আমাদেরও 12টা বাজবে, ঘড়িরও 12টা বাজবে, ঠিক আছে? হ্যাঁ, যারা যারা একটা বলছে আমি হাজরি দেখবো প্রতিদিন আছে কিনা। হ্যাঁ, প্রতিদিন না থাকলে শোনা যাবে না কথা। উকিল মিষ্টিওয়ালা বদল মাটি থেকে 1000 টাকা, উকিল মিষ্টিওয়ালা, সুবহানাল্লাহ। কোনোদিন খোঁজ নাই আর এখনই একটা বলছে, হ্যাঁ লাও যে টাকা লাও, ঠিক না? আসুন ভাবছেন আমার ভাইরা, সাবিরুল ইসলাম 100 টাকা, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। তো বলতেছিলাম বাপজির আমার সোনার লালেরা, মুসলমান শুধু নামধারী মুসলমান হয়ে থাকলে হবে না, আকাইদের কথাগুলো জানতে হবে, শরিয়াত জানতে হবে। শরিয়াতের মাধ্যমে আকাইদ যদি আপনার সঠিক জায়গায় না থাকে বাপ, আপনি মুসলমান শুধু নামধারী থাকলেন, মুসলমান আসলে না। ঈমান থাকতে হবে, আর ঈমান যখন থাকলো এবার আপনার আমল যত রকমের করতে পারবেন, আমল আপনার কাজে লাগবে। ব্যাংকে অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করে যত টাকা জমা দেবেন এবার জমা হবে, আর অ্যাকাউন্টই নাই আপনার টাকা জমা হবে। ব্যাংকে যাওয়ার পর বলছেন ভাই এ দেখেন আমি 5 লক্ষ টাকা এনেছি, আমার টাকাটা জমা নেন, অ্যাকাউন্ট নাম্বার বলেন, বলে অ্যাকাউন্ট নাই। অ্যাকাউন্ট খুলেন, বলে অ্যাকাউন্টও খুলবো না, এমনি রাখেন। রাখবে? রাখবে? বলে তোর অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট নতুন খুলবি না, তার মানে তোর ইমানও নাই, নতুন ইমান আনবিও না, তাহলে তোর টাকা কোথায় রাখবো? ঠিক কিনা? ভাবছেন আমার ভাইরা, খুবই হুঁশিয়ারের সঙ্গে থাকবেন। তবে ভাবছেন আমার ভাইরা, আসুন একটু মনোযোগ চাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ গাছের নিচে বসে আছেন, আর আবু তালেবের সঙ্গে ওই গির্জার যিনি ইমাম, আজকে গির্জার সাধক, সাধু বাবা বলছে শোনো ওই গাছের নিচে ওটা কে বসেছে একবার বলতে হবে। আসুন বেরাদার, আবু তালিব বলছে শোনো গো, ও গির্জা ঘরের আজকে ইমাম তুমি শুনো, সাধক তুমি শুনো, তার নাম কিতাবের মধ্যে লিখছে বুহাইরা। বলছে বুহাইরা শুনো 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 শুনো, যে ছেলেটা ওই গাছের নিচে বসে আছে ওটা অন্য কেউ না, ওটা আমার ভাতিজা, আমার নিজের ভাতিজা। সঙ্গে সঙ্গে এবার বলতেছেন বুহাইরা, এ ভাই আবু তালিব আমাকে একটু কাছে এসো, আমাকে একটু সহযোগিতা করো, আমার সঙ্গে চলো, আমার সাথে চলো। এই দেখেন গির্জা ঘরে চলে গেলেন, গির্জা ঘরে যাওয়ার পরে তাওরাত জবুর ইনজিল কিতাব বের করলেন। আসমানি কিতাব হলো চারখানা কিতাব, তাওরাত জবুর ইনজিল আর কোরআন শরীফ। আগে কোরআন শরীফের আগে এগুলো ছিলেন তাওরাত জবুর ইনজিল, তো আজকে এই 3খানা কিতাব রয়েছেন। এই দেখেন বেরাদার, এই বুহাইরা 3খানা কিতাব বের করলো। 3খানা কিতাব বের করে আবু তালিবকে কাছে রেখে বলছে গো আবু তালিব, আমি এই যে তাওরাত খুলে খুলে তোমাকে বলছি একবার দেখো, আজকে ইনজিল খুলে কিতাব দেখিয়েছি তোমাকে বলছি, বলো আজকে শোনো শোনো, যে ছেলেটা ওই গাছের নিচে বসে আছে ওনার নাম কি মুহাম্মদ? ওনার নাম কি মুহাম্মদ? আবু তালেব চিন্তায় পড়ে গেছেন। হঠাৎ করে তাওরাত জবুর ইনজিলের মধ্যে নাম, আর এই সাধক তিনি বলছেন আগে দেখেনি, জানে না, এমনি দূর থেকে এখনই বলছে ছেলেটার নাম কি মুহাম্মদ? বলছে হ্যাঁ মুহাম্মদ। বলছে শোনো আরো শোনো, বলে তার বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ। বলছে হ্যাঁ এটাও মিলে যাচ্ছে। মায়ের নাম হযরতে আমেনা, বলছে এটাও মিলে যাচ্ছে। দাদার নাম আব্দুল মুত্তালিব, এটাও মিলে যাচ্ছে। দাদি হচ্ছে ফাতেমা, এটাও মিলে যাচ্ছে। নানার নাম আব্দুল ওয়াহাব, এটাও মিলে যাচ্ছে। নানির নাম হচ্ছে বিররা বাবাররা, এটাও মিলে যাচ্ছে। কোরাইশ বংশে, এটাও মিলে যাচ্ছে। জোরে বলুন। বুহাইরার কথা শুনে আবু তালিব বলছেন কেন আপনি সবই বলে দিয়েছেন, ওটা তো আমার নিজের ভাতিজা, আমি তো আনছিলাম না, কিন্তু আমার স্বাদ ছাড়লো না, কাজ ছাড়লো না, তাই সঙ্গে নিয়ে এসে আমি রাখলাম, তুমি এখানে বসো। কিন্তু ওই গাছের নিচে যাবে আমি তো জানি না, আজ পর্যন্ত কেউ ওই গাছের নিচে বসে নাই, আজ পর্যন্ত কেউ ওই গাছের নিচে রেস্টের জন্য, আরামের জন্য আমরা কেউ যাই না, কিন্তু আজকে আমার এই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনই বা গেলেন কেন? আর এই যে আমরা দেখলাম অলৌকিক ঘটনা, এটা তো কোনোদিন জানি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় ওই বুহাইরা বলছে আবু তালেব
ওটা তোমার ভাতিজা। আমি সব ডিটেলস বলে দিলাম, বাপের নাম, মায়ের নাম, বংশের নাম সব বলে দিলাম। শোনো শোনো, এই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই বাজার থেকে সামনে যাবে না, কারণ যদি সামনের দিকে যাও ওই দিকে ইহুদি বসবাস বেশি করে, আর ইহুদি যদি জেনে নেয় এটা মুহাম্মদ, তবে প্রাণে আর বাঁচিয়ে রাখবে না। অতএব তোমরা এই বাজারে যত পারবে বিক্রি করে নাও, আজকে তোমাদের ব্যবসার কাজ সমাপ্ত করে নাও। সামনে যাবে না, আগে যাবে না, আগে যাবে না। আবু তালিব চিন্তায় পড়েছেন, আল্লাহ আমি আগে কেমন করে আর নিয়ে যাব, আর আগে কেমন করে নিয়ে যাব, এটাই চিন্তা করতেছিলেন। ওই বুহাইরা বলছেন, আবু তালিব আমি তোমাকে একটি কথা বলি, শোনো শোনো, যখন ব্যবসা করে বাড়িয়ে যাবে রাস্তার জন্য আমি একটু খোরাক বেঁধে দিতে চাই, খাবার দিতে চাই। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ভাতিজা, তোমার সঙ্গে থাকবে, সাথে থাকবে, তুমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবে না, আঘাত দিবে না, দুঃখ দিবে না। ইনি হবেন আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আবু তালিব আমি গির্জা ঘরের সাধক, তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, জবর পড়েছি। শোনো শোনো, ইনি ইসলাম ধর্ম প্রচার করবেন, আর যদি আমি সেই সময় বেঁচে থাকি আমি বুহাইরা কালমা পড়ে মুসলমান হব, আর নবীকে নবী বলে মেনে নিব। জোরে হবে না সুবহানাল্লাহ। আবু তালিব হুঁশিয়ার, সঙ্গে নিয়েছো, সাথে নিয়ে এসেছো, বেয়াদবি যেন না হয়, কারণ ইনি হচ্ছেন আল্লাহর রসুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ, ওনার কালিমা এটা হবে। তাই আবু তালিব তুমি তাকে সুন্দরভাবে নিয়ে যাবে, কষ্ট দিবে না, দুঃখ দিবে না, আঘাত দিবে না। এ আবু তালিব আমি রাস্তার জন্য খাবার বেঁধে দিলাম, এখন খাবে, রাস্তাতে খাবে। আর শোনো, আমি যদি বেঁচে থাকি সেই সময় উনি কালেমা প্রচার করবেন, আমি মুসলমান হব, কালেমা পড়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমা পড়ব, মুসলমান হব। নবী মুস্তাফা জানের রহমাতের নাম তাওরাতে, জবুরে, ইনজিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সাধু বাবা, সাধক, গির্জা ঘরের সাধক, তাওরাত জবুর ইনজিল পড়ে নবীকে বুঝলো, নবীকে চিনলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ আমরা মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্ম, আর কালেমা পড়েও নবীকে জানলাম না, বুঝলাম না। নবী আমাদের মতো, নবী আমার ভাইয়ের মতো, চাচার মতো। বলছে কেন বলছিস? বলছে আমার হাত আছে, ওনার পা আছে, আজকে আমাদের সঙ্গে তো সবই মিলে যাচ্ছে। আমি বলছি সব তো মিললো, তাহলে তোর হাত আমার হাত একই যদি হয়, নবীর হাতের সঙ্গে যদি একই হয়ে যায়, নবী তো ইশারা করলো, চাঁদকে দুই টুকরা করলো, একটা করে দেখা। নবী তো ইশারা করলো, সূর্য ডুবে গেছিল, আবার উঠে নিয়ে আসলো, একটা বার দেখে দে। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে আঙ্গুলের ইশারায় চশমা বের হলো, পানি বের হলো। আজকে তুই ওই আঙ্গুল থেকে পানি বের করে দেখা। নবীর আঙ্গুলের ইশারায় মরা জাবিরের দুই বাচ্চা জিন্দা হয়ে উঠে বসলো, কালেমা পড়লো, নবীর কাছে দুরূদ ও সালাম পড়লো। তুই একটা জিন্দা করে দেখা। কিন্তু তখন আর বলছে আর হবে না। আমরা কি নবীর মতন কেউ? এই জোরে বলেন, আমরা কি কেউ নবীর মতো? নবী কি আমাদের কারো মতো? এবার এখানে একটা কথা বলি, একটা কোরআনের আয়াত নেয় আর বলে যে নবী তো বলেছে আমি তোমাদের মতন মানুষ। আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতটা অনেকে শুনেছেন না? আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন, আল্লাহ বলছেন না। এটা একটু বোঝার ব্যাপার আছে। আমি যখন আমাকেই বলবো, কোনো বড় উঁচু জায়গার মালিক তো এটা কেমন হবে না? আমি নিজেকে নিজে বলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ যেটা বলবো এটা তো কোরআনের বাণী হয়ে গেল। জোরে বলুন না। হ্যাঁ, আমার কথা হয়ে গেল, আমি আল্লাহ বলবো না। এজন্য নবী আপনি বলুন। মানুষের সম্মুখে মানুষ যেন আপনার থেকে দূরে না চলে যায়, মানুষ যেন আপনার কাছে আসে। তাই আপনি আজিবাইন কাসারির সঙ্গে আপনি বলুন, কি বলুন? যে ও আল্লাহর বান্দারা শোনো, আমি তো তোমাদের মতনই মানুষ,
তুমি আমার কাছ থেকে যাচ্ছ কোথায়? কালেমা পড়ো, নবীর উপর তুমি ঈমান আনো, এক আল্লাহকে এক আল্লাহ বলে মানো। তা আমি তো তোমাদের মতনই মানুষ, আমি তো ফারিস্তা না, আমি তো জিন না, আমি তো অন্য কিছু না, আমি তো তোমাদের মতনই মানুষ। আল্লাহ বলতে বললেন, আর নবী এইভাবে বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর হাদিস তুমি শোনো নাই? নবী আমার যখন ও রোজা রাখছেন, কি রোজা? যে রোজা শুধু খেজুরে ইফতার, খেজুরে সাহারি, জোরে বলুন সুবহানাল্লাহ। রুটি ভাত আর কিছু না, সালুন তরকারি কিছু নাই, শুধু খেজুর দি সাহারি, খেজুরি ইফতার। 3টা 5টা খেজুর খাচ্ছেন, সাহারি করলেন, রোজার নিয়াত করে নিলেন, আবার ইফতারে ওই 3টা 5টা খেজুর খেলেন, ইফতার করে নিলেন। এইভাবে করছেন লাগাতার রোজা, লাগাতার রোজা। সাহাবায়ে কেরামগণ দেখলেন আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি খেজুর খেয়ে ইফতার করছেন, খেজুর খেয়ে আবার সাহারি করছেন। তো সাহাবারা নবীর মতো মনে করে আমরাও করব, এ নেকিতে আমরাও শামিল হব, যোগদান করব। তিনারাও রোজা করতে আরম্ভ করলেন। 1 দিন 2 দিন 3 দিন জামাতে দেখলেন অনেক মানুষ কম, জামাতে কেউ আছে তো কেউ আপনার দুর্বল পড়ে যাচ্ছে, আবার দাঁড়াচ্ছে, কষ্টের মধ্যে আছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জামাতে এত অল্প মানুষ কেন, আর তোমরা যারা আছো এত দুর্বল কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার মতো রোজা রাখছি। জোরে বল। নবী আমার বলছেন, শুনো, তোমরা আমার দেখে আমার মতো করে রোজা রাখছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো নবী বলছেন, আইয়ুকুম মিসলি, এই আমার সাহাবারা তোমরা আমার মতো কে আছো? আমার মতো কেউ না। কেন না? আমার আল্লাহ আমাকে খাইয়ে দেয়, আমাকে পান করিয়ে দেয়। জোরে বলো। যেহেতু আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়, আর তোমাদেরকে এভাবে করায় না, তবে আমার মতো রোজা রাখতে তোমরা পারবে? এই রোজা তোমাদের জন্য না, এটা আমার জন্য খাস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা বলছে যে নবী আমাদের মতো, নবী বলেছেন আইয়ুকুম মিসলি, তো নবীর মতো রোজা সাহাবারা পারেননি কেন করতে? নবী নিষেধ করলেন কেন? আর নবী বললেন আইয়ুকুম মিসলি, ও আমার সাহাবারা, ও আমার আশিকানরা, আমার মতো তোমরা কে আছো? আমার মতো তোমরা কেউ না। জোরে বলো। বলো স্টেজে তুমি কোথায় আছো? বাইরে কোথায়? হ্যাঁ, কলকাতা তো বাড়িতেই বলে, ঠিক আছে। সুবহানাল্লাহ। এ দেখেন, লেখেন দীপু বিশ্বাস, মাইনুল ইসলাম, মিলওয়ালা, জাফরে মোড়, 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দীপু বিশ্বাস, মাইনুল ইসলামের ছেলে, জাফরে মোড়েই বাড়ি। সুবহানাল্লাহ। 10,000 টাকার দাতা। বল মারহাবা। ফোন খুলে তো লাভ আছে কিনা? হ্যাঁ, আমার একটা ছেলে তালবে ইলম বলছিল যে হুজুর ফোনটা দিয়ে একটু রেকর্ডিং করবো, তো পরে আবার নিয়ে নেবো। আমি বলছি আজকে ফোন দেওয়া যাবে না, নাকি বলছেন? এখন দিলে তো ওখানে থাকতো, আর সব আমার বন্ধ করে দিত, ঠিক না? তো যা হোক, এ দেখেন 10,000 পরিশেষে পেয়েছি। আর একটু বলবো, যারা দেবেন খুব তাড়াতাড়ি দেন, কারণ ঘড়ি কিন্তু চলছে, বন্ধ নাই, নাকি বলেন? তা শুন ভাবছেন আমার ভাইরা, একটা কথা আপনাদেরকে বলি, নবীর মতো আমরা কেউ না, আর নবী আমাদের মতো না। আল্লাহ পাক নবীকে নবীর মতো বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, উনি হচ্ছেন নিষ্পাপ। কি? নিষ্পাপ। একটা দেখবেন আমাদের মধ্যে প্রচলিত ভাষায় আমাদের মা বোনেরা বলে, আমরাও বলি, এটা ছোট্ট ছেলে গো, একদম নিষ্পাপ। বলে না, বলে না? এই বলে না, বলে না? শোনেন, আম্বিয়া রসুলের জন্য এটা খাস। কাদের জন্য? আম্বিয়া কেরামগণ, রসুলগণ, নবী রসুলগণের জন্য এই শব্দটা খাস, ব্যবহার করতে তাদের জন্যই পাবেন। আল্লাহু আকবার। যে নিষ্পাপ, এই নিষ্পাপ শব্দটা মানুষের জন্য ব্যবহার করা যাবে না, যাবে না। আমি মৌলবি তো মৌলবি, কোনো পীর সাহেবও যদি থাকে, আল্লাহর ওলি যদি থাকে, তাকেও নিষ্পাপ ব্যবহার করা যাবে? জোরে বলেন, যাবে না। নিষ্পাপ বলতে আম্বিয়া কেরামগণ, নবী রাসূলগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বলতে বলতেই ছোট্ট ছেলেদেরকে বলে নিষ্পাপ, বলা চলবে? এই বলা চলবে? মা খালারা, আজ থেকে বলবেন না, মনে মনে কান ধরেলেন।
মনে মনে কান ধরবেন, যেটা বলবো না এই শব্দটা বলা জায়েজ না, আম মানুষের জন্য ব্যবহার করা যাবে না, এটা আম্বিয়া রাসূলের জন্য খাস, আমাদের জন্য বলা যাবে না, কোনো আবেদের জন্য বলা যাবে না, পীর সাহেবদের জন্য বলা যাবে না। পীর সাহেবেরা গুনাহ করতে পারে না, পারে না? জোরে বলেন। আল্লাহর ওলিরা নেক ওলি, এমনি ওলি গলি গলি ঘুরে বেড়াচ্ছে, এগুলোর কথা বলছি না। কিছু পীর আছে যে আমার কাছে মুরিদ হবে না, আছে কিছু লোক লাগিয়ে থিয়েছে যে বল না রে ওই ওই মানুষগুলো আমার কাছে যেন মুরিদ হয়, এরকম পীরের কথা বলছি না। বাস্তবে যারা আল্লাহর ওলি, এরকম ওলিকেও বলা যাবে না, কারণ এই ওলির দ্বারা পাপ হয়, এটা সম্ভবের কথা, ঠিক কিনা বলুন? কোথায় ছিলি এতক্ষণ? ঘুম আসনি? যা, সুবহানাল্লাহ, দিন বাচ্চা ছিল গো, 200 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করুন। 10,000। ঠিক আছে, চা হবে, এখনো চা হবে। আমার কাছে যা লেগছে লেগছে, তুমি পারো করো না, তোমার লিয়ে দোয়া করবো, আল্লাহ যেন তোমার সব ডবল ডবল হয়, আল্লাহ আমিন। তা আসেন ভাবছেন আমার ভাইয়েরা, আমাকে যেটা বললো বললো, এবার বাদ বাকি আপনারা যেটা পারবেন আপনারা করেন না, নাকি বলছেন? আমাকে 10,000 লেখালে 10,000, আপনি যদি 50 পারেন লেখান না, আবার বলেন না, অসুবিধা নাই। আল্লাহ দাও। আবার গঞ্চ করে দিয়ে দাও ভাই করে, সুবহানাল্লাহ, এটা তো দোয়ার লেগে গেছে। আব্বা মায়ের নামে এ দেখেন 800 টাকা, তোমার নামটা যে ভরে এলে, তো যা হোক, এ দেখেন 800 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন, আমিন। মানে কি জানেন, কিছু ঠিকাদার আছে খুব চালাক, যেমন আমি প্রকাশ করছি না, ওর সাথে কোথায় হচ্ছে না, যোগাযোগই নাই, ভোগা দিয়ে বলছে আমার যে কথা চলছে ওর সাথে, তো বাপের বেটা হলে তো আগে লেখা, নাকি? পাগলামো করার জায়গা পাও না বসে বসে, কি গো এতক্ষণ ধরে তুমি আছো, এখন 12টা বাজতে চললো, আর তোমার সঙ্গে কথা হচ্ছে, তো কেমন কথা হলো যে এখন পর্যন্ত লেখাতে পারছো না? আর রাখবি রাখ, ঠিক না? এখনো নিজের নাম লেখায়নি, দেখি কত লেখা আছে, সুবহানাল্লাহ। আসেন ভাবছেন আমার ভাইরা যারা আছেন, খুব দেন, ওকে একটু বলার পাওয়ার আছে আমার, এই জন্য বলছি, আর আপনারা মনে মনে ভাবলে ভাবেলেন নাকি? তো যা হোক ভাবছেন আমার ভাইরা, একটু মনোযোগ দেন, আমার ধ্যান দেন। আর যারা বাকি আছেন ভাই, মাইকের আওয়াজ যাচ্ছে শুনছেন, মোবাইলে হোক, হোয়াটসঅ্যাপে হোক, আপনারা মেসেঞ্জারে হোক, একটু খবরটা আমার পর্যন্ত পৌঁছে দেন। এতগুলো নারী পুরুষকে নিয়ে আল্লাহ দোয়া ইনশাল্লাহ কবুল করবেন। আমারও যদি হাতকে কবুল না করে, এই এতগুলো নারী পুরুষ আছে, এই একটাও তো কোনো আল্লাহর বান্দা আছে? কে তুমি? আচ্ছা আচ্ছা, আমার ফোন পে দাও, মানে তো বিপদে পড়লাম, তো যা হোক, ঠিক আছে, আমার ফোন পে দাও 500 টাকা, ঠিক আছে, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। এদেন ফার্নিচারওয়ালা আলকুর ভাই রাকিব, কাঠ মিস্ত্রি, 500 টাকা, আমি পকেট থেকে এখন ব্যয় করি, ধার বাকি থাকার ভালো লাগে নাকি বলছে, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। একটা পেট লেখেলেন, হ্যাঁ, আলকুর ভাই রাকিব, পর আবার ভেজাল হয়ে গেলে মুশকিল আছে, দেন, দেন 500 টাকা, আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। হ্যাঁ, এইভাবে যদি দেন তো দেন, তবে কম হলে দিতে পারবো, আমাদের তো টাকা বেশি থাকে না পকেটে, তো সুবহানাল্লাহ। হ্যাঁ, তো যা হোক, আরো অনেক বড় বড় ঠিকাদার পাশাপাশি ঘুরছে, একটু দেন ইনশাল্লাহ, বলে দিবেন, আল্লাহর কাছে দোয়া করব। তো আমি বলতেছিলাম, আমার হাত যদি আল্লাহ কবুলও না করে, এই এতগুলো নারী পুরুষ আছেন, কেউ না কেউ তো আল্লাহর বান্দা বান্দি আছেন, আল্লাহ কবুল করবেন, বালা মুসিবত দূর করবেন ইনশাল্লাহ, আমাদের দোয়া কবুল হবে। এটা আল্লাহ নবীর হাদিস, যে যেই জায়গায় 40 জন ভালো মানুষ, সৎ মানুষ 40 জন কমপক্ষে আছে, আর ওখানে যদি জামাতি সংকারে দোয়া করে, তো নবী বলছেন ওই দোয়া কবুল আল্লাহ দরবারে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো 40-এর অনেক বেশি। বেনামিতে দিয়েছে 500 টাকা, আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ আমিন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন। আসুন একবার দূরে সরে পড়ুন, আমার একটু আওয়াজ শোনায়, আল্লাহুম্মা।
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান শফিয়ানা মোহাম্মদ সোনার মদিনায় আমার প্যারা মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলুন আমার সঙ্গে বলুন সব ভুলিব কিন্তু তোমায় ডাম্পারের মতো ভাগ আছে মৌলবি হলে পাগলা বোঝাচ্ছেন নাকি